ওয়েলকাম বন্ধুরা, আমার অল সাবজেক্ট টিউশন চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগতম। বন্ধুরা, আজকে আমরা হাজির হয়েছি মাধ্যমিকের ভৌতবিজ্ঞান সাবজেক্ট নিয়ে। ভৌতবিজ্ঞানের ফুল এবং ফাইনাল সাজেশান আজকে আমি তোমাদের দেব। আশা করছি এটা তোমাদের গ্র্যান্ড সাজেশান হয়ে উঠবে, কারণ ইতিপূর্বে আমি তোমাদের একটা সাজেশান অনেক দিন আগে করেছিলাম। তো সেই সাজেশানটা ছিল এরকম যে আমি তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট 2024 সালের জন্য ইম্পর্টেন্ট সমগ্র প্রশ্নগুলো সেখানে দিয়েছিলাম। কিন্তু আজকের এই সাজেশানটা হচ্ছে সেরা বাছাই করা সাজেশান বলতে পারো। তার কারণ হচ্ছে যাচাই বাছাই করার পর এই প্রশ্নগুলো আমি পেয়েছি, এর থেকে একটাও বাদ দেওয়ার মতো আমি সিচুয়েশন খুঁজে পাচ্ছি না। তো আশা করছি আমার দেওয়া এই সাজেশান তোমরা যদি সম্পূর্ণটা ফলো করতে পারো তাহলে তোমরা 70 থেকে 80% মার্কস খুব সহজে পেতে পারো, এবং 90 থেকে 100% মার্কসও কিন্তু তোমাদের পাওয়ার সম্ভাবনা আছে। কারণ প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্রগুলো দেখার পর আমার যেগুলো সবথেকে সেরা প্রশ্ন মনে হয়েছে যে এর মধ্যেই এইগুলো আসার চান্স খুব বেশি, তো সেইগুলোই কিন্তু আজকে আমি তোমাদের প্রোভাইড করছি। আর বাকি প্রশ্নগুলোকে স্কিপ করেছি কারণ আমি অনেক প্রশ্ন তোমাদের দিচ্ছি না, সেই জন্য বলছি বাকি 20% হয়তো তোমাদের সংশয় থাকতেও পারে যে এখান থেকে 20% তোমাদের হয়তো মিলবে না। তো বাকি 70% কিন্তু তোমরা পাবে। ঠিক আছে, 20% কেন বললাম যে 90%-এর মধ্যে আমি ধরলাম যে 70 নম্বরের উপর তোমরা এখান থেকে পাবে। বাকি 20 নম্বর তোমরা এখান থেকে হয়তো নাও পেতে পারো, তার জন্য যে অনেকগুলো প্রশ্ন আবার পড়তে হবে তোমাদের, সেই প্রশ্নগুলো আমি তোমাদের স্কিপ করে গেছি। ঠিক আছে, তো দেখো প্রথম প্রশ্ন যেটা দিয়েছি, বায়ুমণ্ডল কাকে বলে। বায়ুমণ্ডল কাকে বলে তোমরা নিশ্চয়ই জানো যে আমাদের এই ভূপৃষ্ঠকে ঘিরে যে একটা গ্যাসের আবরণ রয়েছে, চারিদিক দিয়ে ঘিরে রয়েছে প্রায় 10,000 কিলোমিটার উচ্চতা পর্যন্ত, তাকেই বায়ুমণ্ডল বলা হয়। ঠিক আছে, সুন্দর করে এটা লিখে নেবে, এটা কিন্তু মুখস্থ করে রাখবে। বায়ুমণ্ডলে বিভিন্ন গ্যাসের উপাদান এবং তাদের পরিমাণ। এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, তার কারণ হচ্ছে পরীক্ষায় কিন্তু আসতে পারে আলাদাভাবে, যেমন 2 নম্বরের পরীক্ষায় আসে এইভাবে যে বায়ুমণ্ডলের বিভিন্ন গ্যাসের উপাদান ও তাদের পরিমাণ লেখো একসঙ্গে, আবার আলাদাভাবে শর্ট টাইপ প্রশ্নেও কিন্তু আসতে পারে। তো আমি সেটা একটু দেখিয়ে দিচ্ছি প্রশ্নটা, দেখো কিভাবে আসতে পারে। বায়ুমণ্ডলের বিভিন্ন গ্যাসের উপাদান যেগুলো আছে সেগুলো হচ্ছে কি নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, তারপর হচ্ছে আমাদের হিলিয়াম, হাইড্রোজেন, আর্গন, ওজোন ইত্যাদি গ্যাসগুলো কিন্তু আমাদের বায়ুমণ্ডলে মিশে থাকে। বায়ুমণ্ডল মানে বুঝতে পারছো, বাতাসের মধ্যে মিশে থাকে এই গ্যাসগুলো। ঠিক আছে, তো আমরা তো জানি বাতাসে অনেক গ্যাস মিশে আছে, তো সবথেকে বেশি পরিমাণ গ্যাস কোনটিতে আছে, মানে কোন গ্যাসের পরিমাণ সবথেকে বেশি, সেটা যদি পরীক্ষায় আসে তাহলে তোমরা লিখবে উত্তরে নাইট্রোজেন, অর্থাৎ N2 এর পরিমাণ সবথেকে বেশি। 100%কে ভাগ করলে 100%-এর মধ্যে টোটাল 78%, 78.09%ই কিন্তু হচ্ছে আমাদের নাইট্রোজেন আছে বাতাসের মধ্যে। আর যেটা আমরা নাক দিয়ে নিঃশ্বাস নিই অক্সিজেন, সেটা আছে 20.94%। বুঝতে পারছো? আর কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কত আছে না, কার্বন ডাই অক্সাইডের পরিমাণ আছে 0.03%। অতি অল্প কিন্তু কার্বন ডাই অক্সাইড আছে, তাতেই কিন্তু আমাদের এত বিশ্ব উষ্ণায়ন, মানে শুধুমাত্র কার্বন ডাই অক্সাইডেই নয়, অনেক অন্য গ্যাসও আছে, কিন্তু সবথেকে বেশি যেটা আমাদের গ্রিন হাউস গ্যাসের এফেক্ট ফেলছে সেটা হচ্ছে আমাদের কার্বন ডাই অক্সাইড। নেক্সট হচ্ছে আর্গনের পরিমাণ হচ্ছে 0.93%। ওজন হচ্ছে O3 এর ওজন, এর যে শতাংশ আছে সেটা হচ্ছে 0.00008%। ভালো করে বুঝবে, মানে ওজনটা সব থেকে কম, ওজন গ্যাসটা বাতাসের মধ্যে সব থেকে কম আছে, কারণ ওজন গ্যাসটা তো কেবলমাত্র আমাদের স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যেই আছে। ওজন গ্যাস কোথায় থাকে? স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে বেশি থাকে, মানে প্রায় 100 ভাগের মধ্যে 90 ভাগই ওই স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যেই আছে, বাকি 10% অন্যান্য জায়গায় আছে। ঠিক আছে, সেই জন্যই পরীক্ষায় কিন্তু আরেকটা প্রশ্ন আসতে পারে যে স্ট্র্যাটোস্ফিয়ারের অপর নাম কি? ওজোন স্ফিয়ার। ঠিক আছে, স্ট্র্যাটোস্ফিয়ারের অপর নাম শান্তমণ্ডল, আবার স্ট্র্যাটোস্ফিয়ারের অপর নাম ওজোনোস্ফিয়ার। ওজোনোস্ফিয়ার বলা হয় কোন স্তরকে? স্ট্র্যাটোস্ফিয়ারকে। প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে, উত্তর নিয়ে ভয় পাবে না। অনবীকরণযোগ্য শক্তি কাকে বলে? উদাহরণ দাও। উষ্ণতার তারতম্য অনুসারে বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরের নাম লেখো। মানব স্বাস্থ্যে ও পরিবেশের উপর ওজোন স্তর ক্ষয়ের 2টি ক্ষতিকারক প্রভাব লেখো। বায়োগ্যাসের 2টি ব্যবহার লেখো। নেক্সট, মেরু প্রভা কাকে বলে এবং কোন স্তরে এটি দেখা যায়? এটি থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ার দেখা যায়। ওজোন হোল বা ওজোন গহ্বর কাকে বলে? সৌরকোষ কী এবং এই কোষ কিভাবে গঠিত হয়? ট্রপোস্ফিয়ারকে ক্ষুদ্রমণ্ডল বলা হয় কেন? আশা করছি প্রথম অধ্যায় থেকে এই কয়েকটি প্রশ্ন করলেই তোমরা 100% কমন পাবে। নেক্সট অধ্যায়, গ্যাসের আচরণ। এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ মোস্ট ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো রেখেছি দেখে নাও। প্রথম প্রশ্নটি, বয়েলের সূত্র লেখো। বয়েলের সূত্রের গাণিতিক রূপ কী?
বয়লের সূত্রের ধ্রুবক পদগুলি লেখো। লেখচিত্রের সাহায্যে বয়লের সূত্রের প্রকাশ করো। এখান থেকে এই কয়েকটা প্রশ্ন তোমরা একটু ভালো করে দেখে রাখবে বয়লের থেকে। চার্লসের সূত্রটি লেখো। গ্যাসের আয়তন গুণাঙ্ক কাকে বলে? নেক্সট, পরম শূন্য উষ্ণতা কাকে বলে? এসটিপিতে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন এত হলে অপরিবর্তিত উষ্ণতায় এত চাপে গ্যাসটির আয়তন কত হবে? সংখ্যা কিন্তু তোমাদের চেঞ্জ হতেই পারে, তো একটু অঙ্কটা প্র্যাকটিস করে রাখবে। নেক্সট, রাসায়নিক গণনা তৃতীয় অধ্যায়। এই অধ্যায় থেকে তোমাদের কোনো 2 মার্কসের প্রশ্ন আসবে না এবং 1 নম্বরের শর্ট টাইপ প্রশ্ন আসবে না। এখান থেকে একটাই মাত্র এমসিকিউ আসবে এবং একটি 3 নম্বরের প্রশ্ন আসবে। তো সেই 3 নম্বরের প্রশ্নের জন্য আমি তোমাদের 3টি অঙ্ক দিয়ে রাখছি। এই 3টি অঙ্ক যদি তোমরা একটু প্র্যাকটিস করতে পারো তাহলে কিন্তু মোটের উপর তোমরা একটা উত্তর ঠিক দাঁড় করাতে পারবে, লিখতে পারবে। আর যদি কেবল উত্তর মুখস্থ করে যাও তাহলে কিন্তু একটু সমস্যায় পড়লেও পড়তে পারো, কিন্তু এই ধরনের অঙ্ক যেহেতু আসবে এইগুলোও আসতে পারে, ঠিক আছে? মোটামুটি এই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো, প্রথম প্রশ্ন কি বলা হয়েছে? 24 গ্রাম অক্সিজেন পাওয়ার জন্য কত গ্রাম পটাশিয়াম ক্লোরাইড প্রয়োজন? এটা যেমন 24 গ্রাম অক্সিজেন পাওয়ার জন্য বলেছে, এখানে কিন্তু মানে পরিমাণটা একটু চেঞ্জ হতে পারে, তো সেই জন্যই বলছি অঙ্কটি খুব ভালো করে প্র্যাকটিস করলে তোমরা কিন্তু অতি অবশ্যই এই ধরনের অঙ্ক করতে পারবে। নেক্সট, গ্রাম পারমাণবিক ভর বলতে কি বোঝায়? উদাহরণ সহ লেখো। নেক্সট প্রশ্ন, 32.75 গ্রাম জিঙ্কের সঙ্গে পর্যাপ্ত পরিমাণ লঘু সালফিউরিক অ্যাসিড অর্থাৎ H2SO4 এর বিক্রিয়ায় কত গ্রাম H2 উৎপন্ন হবে? নেক্সট অধ্যায়, চতুর্থ অধ্যায়, তাপের ঘটনাসমূহ থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দেখো। প্রথম প্রশ্ন, ইস্পাতের তৈরি একটি ছিপি পিতলের তৈরি একটি বোতলে আটকে গেলে সেটি কিভাবে খুলবে? ঢালাইয়ের সময় লোহার তৈরি রড ব্যবহার করা হয় কেন? তাপীয় রোধ বলতে কি বোঝো? তাপীয় রোধের মাত্রীয় সংকেত লেখো। এর সঙ্গে তোমরা এই অধ্যায়ের সমগ্র গুণাঙ্কগুলো একটু দেখে রাখবে। নেক্সট, একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে তোমাদের পঞ্চম অধ্যায় অর্থাৎ আলো। দেখো, আলো এবং চলতড়িৎ এই দুটি অধ্যায় থেকে তোমাদের সবথেকে বেশি নাম্বার থাকবে, 12 নম্বর করে থাকবে টোটাল। বাকি অধ্যায়গুলোতে 8, 5, 6 এর থেকে বেশি কিন্তু নেই। তো এই অধ্যায়গুলোতে তোমার এই দুটো অধ্যায়ে সবথেকে বেশি নাম্বার তোলার সুযোগ। তো আলো অধ্যায় এবং চলতড়িৎ অধ্যায়টা খুব ভালো করে একটু করবে। এই অধ্যায় থেকে প্রশ্নগুলো একটু দেখে নাও। প্রথম প্রশ্ন, মায়োপিয়া বা হ্রস্ব দৃষ্টি কাকে বলে? কখন এটি হয়? এটি কি করে প্রতিকার করা হয়? আলোক রশ্মির লঘু থেকে ঘন মাধ্যমের প্রতিসরণের চ্যুতি কোণ নির্ণয় করো। চোখের নিকটবিন্দু বা দূরবিন্দু বলতে কি বোঝো? গাড়ির হেডলাইটে কোন দর্পণ ব্যবহার করা হয় ও কেন? দিনের বেলায় আকাশ নীল দেখায় কেন? আলোর বিক্ষেপণ বলতে কি বোঝো? স্পর্শ না করে সমতল দর্পণ, অবতল দর্পণ ও উত্তল দর্পণ কিভাবে চেনা যায়? নেক্সট প্রশ্ন, বস্তুর প্রতিবিম্বের রৈখিক বিবর্ধন 3.5 বলতে কি বোঝায়? সূর্য অস্ত যাওয়ার সময় আকাশ লাল রঙের দেখায় কেন? সৎ ও অসৎ প্রতিবিম্বের মধ্যে পার্থক্য লেখো। একটি কাঁচের প্রিজমের ভেতর দিয়ে বিচ্ছুরণের সময় দৃশ্যমান বর্ণালীর কোনটির সর্বনিম্ন এবং কোনটির সর্বাপেক্ষা বেশি বিচ্যুতি ঘটে? নেক্সট, চলতড়িৎ অধ্যায়টাও কিন্তু গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকেও তোমাদের টোটাল 12 মার্কস থাকছে। দুটি ধাতব তারের দৈর্ঘ্য, ব্যাসার্ধ ও রোধাঙ্কের প্রতিটির অনুপাত 1:2 হলে তার দুটির রোধের অনুপাত কত? তিনটি রোধের শ্রেণী সমবায়ের তুল্য রোধ নির্ণয় করো। কুলম্বের সূত্রটি লেখো। মোস্ট ইম্পর্টেন্ট, এই সূত্রটি তোমরা খুব ভালো করে রাখবে। কুলম্বের সূত্র এবং ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মটি লেখো। অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়মটি লেখো ও ওরস্টেডের পরীক্ষার সাহায্যে ব্যাখ্যা করো। বৈদ্যুতিক বাল্বের রেটিং 220 ভোল্ট -100 ওয়াট এর অর্থ কী? নেক্সট প্রশ্ন, তড়িৎ তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্রগুলি লেখো। বার্লোর চক্রের কার্যনীতি সংক্ষেপে ব্যাখ্যা করো। তড়িৎ চুম্বকীয় আবেশ সংক্রান্ত ফ্যারাডের সূত্রগুলি লেখো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই কয়েকটি প্রশ্ন তোমরা একদম ছেড়ে যাবে না, একদম স্কিপ করবে না, এগুলো অবশ্যই করে রাখবে। তার কারণ হচ্ছে এই প্রশ্নগুলো আমি প্রিভিয়াস ইয়ার প্রশ্নগুলো দেখার পর মনে করছি যে এর মধ্যে আসার চান্স খুব বেশি, ঠিক আছে?
বড় ভিডিও আমার চ্যানেলে ছাড়তে অসুবিধা হয়, তাই আমি তোমাদের কেটে কেটে ভিডিও দিচ্ছি। কারণ আজকের এই ভিডিওতে আমি কেবলমাত্র চলতরিৎ পর্যন্ত সাজেশান দিলাম। নেক্সট 7 চ্যাপ্টার থেকে আমি কিন্তু তোমাদের পরবর্তী আরেকটি ক্লাস নিয়ে আসবো, সেখানে আমি তোমাদের সম্পূর্ণটা দিয়ে দেব। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখতে ভুলবে না। ধন্যবাদ।